নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সকালের জলখাবারের জন্য খুবই সুস্বাদু একটি রেসিপি। এর জন্য আমি একটা পাত্র ওভেনে বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ। এবার আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে আমি একখানা ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, পাস্তাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার পরে আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে যাতে ওভারকুক না হয় আর পাস্তাটা যাতে গায়ে গায়ে লেগে না যায় সেজন্য আমি ধুয়ে নিলাম। এবার ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি। রসুন কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো আলু। এবার আলুটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এদিকে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। তোমরা যারা পাস্তা খেতে একদমই ভালোবাসো না তারা অবশ্যই আমি যেভাবে রেসিপিটা দেখালাম সেইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদেরও খুব ভালোই লাগবে। আলু আর গাজর তুলনামূলক অন্য সবজির থেকে একটু শক্ত হয়, সেই জন্যই যা ভাজতে সময় লাগে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি বিনস কুচি। এরপর যা যা সবজি আমি অ্যাড করব 2-3 সেকেন্ডের মতো হালকা একটু ফ্রাই করেই পরপর সবজিগুলো অ্যাড করে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব বাঁধাকপি কুচি। সব সবজিগুলো 2-3 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই হালকা একটা লাল লাল কালার চলে আসবে সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটো দেওয়ার পরে 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে সব সবজিগুলো। এতে দেখবে টমেটোটাও বেশ গলে গেছে আর বাকি সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি আগে লবণ দিইনি, তার কারণ নইলে সবজি থেকে জল বেরিয়ে যেতে পারে। লবণ দেওয়ার পর 2-3 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি মাঝখানটা এরকম ফাঁক করে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে ভুজিয়া মতো করে নিতে হবে। ডিমের ভুজিয়াটা যখন পারফেক্টলি কুকড হয়ে যাবে সেই সময় সব সবজি আর ডিম একসঙ্গে ভালো করে মিক্স করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চিপি সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। সব সবজি এবং সস একসঙ্গে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করার পর মিডিয়াম আঁচে রেখে বেশ কয়েক মিনিটের জন্য এটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও শেয়ার করে দিও। এখন কিন্তু অলরেডি পাস্তা রেসিপিটি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি একটা পাত্রে ঢেলে নিয়ে পরিবেশন করছি। এগ পাস্তা রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি। আমি যেভাবে দেখালাম করে আজকে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরও একবার করে দিও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটি আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপির সঙ্গে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, খেতে থেকো।